ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আমাদের মালালা ইউসুফের কথা মনে আছে, যিনি পাকিস্তানে নারী শিক্ষা আন্দোলন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছিল। আপনারা জেনে থাকবেন তারও কিন্তু এই ওসমান হাদির মতো মাথার এক পাশ থেকে গুলি ঢুকে অন্য পাশ থেকে বেরিয়ে গেছিল। এরপর চিকিৎসা ক্ষেত্রে পাকিস্তান যে প্রশংসনীয় পদক্ষেপটা নিয়েছে সেটা হলো, পাকিস্তান নিজ দেশের সর্বোচ্চ চিকিৎসকের মাধ্যমে যখন দেখলো যে না, সুস্থ হওয়া সম্ভব না, তখন তারা বিলম্ব না করে ইংল্যান্ডে উন্নত চিকিৎসার জন্য তাকে প্রেরণ করে এবং উন্নত চিকিৎসা এবং আল্লাহর মেহেরবানির বদৌলতে সে নূতন জীবন ফিরে পায়, স্বাভাবিক জীবন ফিরে পায়। তো আমরাও চাই হাদিকে এই ঢাকা এভার কেয়ার অথবা ঢাকা মেডিকেলে ভর্তি করিয়ে না রেখে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হোক। আর এই উন্নত চিকিৎসার জন্য যত ফান্ড লাগে, যত টাকা লাগে, সব রাষ্ট্র বহন করবে। রাষ্ট্রীয় কোষাগার থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হবে। যদি সেক্ষেত্রে রাষ্ট্র অপারগতা স্বীকার করে, তাহলে হাদির শুভাকাঙ্ক্ষী যারা আছে, আমরা যারা আছি, হাদিকে যারা মন প্রাণ থেকে ভালোবাসি, আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করে আমরা ফান্ড ম্যানেজ করে হাদিকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠাবো। শুধু সরকারকে বলবো, আপনারা উদ্যোগ নেন। রাষ্ট্রীয় কোষাগারে টাকা নাই এই অজুহাত দেখিয়ে হাদির মতো প্রাণ যেন বিলীন না হয়ে যায়। হাদিরা বারবার ফিরে আসে না, হাদিরা যুগে যুগে কালে ভদ্রে একবার আসে। সুতরাং এই হাদিদের মতো মূল্যবান সম্পদ আমরা হারাতে চাই না। হাদিদের মতো অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে বজ্রকণ্ঠে এভাবে ধ্বনি তোলার সংগ্রামী মানুষগুলোকে আমরা হারাতে চাই না। আমরা চাই উন্নত চিকিৎসার মাধ্যমে হাদি ফিরে এসে আবার দুর্নীতিবাজদের বিরুদ্ধে তার ক্রুদ্ধ কণ্ঠে বজ্রধ্বনি তুলুক। ধন্যবাদ সবাইকে। ইনকিলাব জিন্দাবাদ।